Assalamu alaikum everyone. Welcome to my course Introduction to NLP Case Study Approach. এই কোর্সটাতে বেসিক্যালি আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে আমরা রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেমগুলা বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরির মাধ্যমে সলভ করতে পারি সেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ দেখবো অ্যান্ড সেটা রিলেটেড বিভিন্ন ধরনের প্রজেক্ট করব। এই কোর্সটা ডিজাইন করা হয়েছে বিগিনার্সদের জন্য। কোর্সটা কন্ডাক্ট করব আমি, কোর্স ইনস্ট্রাক্টর মাকসুদা ইসলাম। বর্তমানে আমি কর্মরত আছি পায়োনিয়ার আলফাতে। সো দেরি না করে লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, আমাদের এই পুরো আর্টে ৭,১০০টা ল্যাঙ্গুয়েজেস আছে। এতগুলা ল্যাঙ্গুয়েজ বিভিন্নটা ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের হওয়ার কারণে অনেক ধরনের কমপ্লেক্সিটি আমরা দেখতে পারি ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে। সো এত কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ এন্ড এত টাইপের ল্যাঙ্গুয়েজ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন এক্সট্রাক্ট করে আনা অনেকটা ইজিয়ার না। সো ল্যাঙ্গুয়েজেস গুলা আমাদের সাথে কানেক্টেড আছে বিভিন্নভাবে, যেমন গ্লোবের মধ্যে থেকে আমরা আমাদের টেকনোলজি, কম্পিউটার, বিভিন্ন ধরনের স্কিমা, বিভিন্ন কিছু দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজের সাথে কানেক্টেড আছি সবসময় হিউম্যান বিংসরা। সো এত যে ডেটা আমাদের আশেপাশে যেগুলো নিয়ে আমরা কাজ করব এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের সাথে, সেই ডেটাগুলোর মধ্যে 21st সেঞ্চুরির ইন্ডাস্ট্রিয়াল নলেজ অনুযায়ী মাত্র 21% ডেটা স্ট্রাকচার্ড। বাকি এত যে ডেটাবেস, এত যে ডেটা সিস্টেম, তার সব থেকে পাওয়া সব ল্যাঙ্গুয়েজ বা সব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ডেটাই আনস্ট্রাকচার্ড অবস্থায় আছে। এখন এত আনস্ট্রাকচার্ড ডেটা গুলাকে আমরা কিভাবে ইউজ করবো, রাইট? এটা তো অনেক চিন্তার একটা ব্যাপার। নো ওয়ারিস, উই হ্যাভ টেকনোলজি ফর দ্যাট। সো বিভিন্ন ধরনের ইনফরমেশন এক্সট্রাকশন অ্যান্ড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করার জন্য আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করে থাকি। এখন আমাদের এই কোর্সের স্কোপের মধ্যে আসে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা শর্ট ফর্ম এনএলপি। সো এখন আমরা এনএলপি নিয়ে কথা বলবো। এই ফিগারটা দেখে আমরা অলরেডি বুঝতে পারছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা জিনিস যেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একসাথে কাজ করে, যে কম্বাইন্ড হয়ে হিউম্যান ল্যাঙ্গুয়েজের উপরে। সো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে অ্যাপ্লিকেশন গুলো হতে পারে সেগুলো যদি আমরা একটু দেখি, জানতে চাই, ফার্স্টে আমরা বলবো সেন্টিমেন্ট অ্যানালাইসিস নিয়ে। সেন্টিমেন্ট অ্যানালাইসিস কি? সেন্টিমেন্ট অ্যানালাইসিস বলতে ধরেন আমরা বিভিন্ন ধরনের ফেসবুক বা টুইটারে অনেক ধরনের কমেন্ট বা অনেক ধরনের পোস্ট দেখতে পাই। সেই পোস্ট বা কমেন্ট গুলাতে যে টেক্সট গুলো আমরা ইউজ করি, সেই টেক্সট গুলা বা সেই ওয়ার্ড গুলা দিয়ে হিউম্যান কি ধরনের এক্সপ্রেশন এক্সপ্রেস করতে চাচ্ছে, সেইটা আমরা ওয়ার্ড গুলা ক্লাসিফাই করে বলতে পারি যে কি ধরনের সেন্টিমেন্ট এই টেক্সটটাতে বা এই কমেন্টটাতে ইউজ করা হয়েছে। তখন আমরা এই অ্যাপ্লিকেশনটাকে সেন্টিমেন্ট অ্যানালাইসিস বলি। তারপরে সেকেন্ডে আছে এনএলপির অনেক ফেমাস একটা অ্যাপ্লিকেশন চ্যাটবট। চ্যাটবট আমরা কেন ইউজ করি? এখন আমরা বিভিন্ন ধরনের বাণিজ্যিক পেজ বা ওয়েবসাইটে দেখি যে 1-to-1 ইন্টারাকশনের জন্য বেসিক যে কমিউনিকেশন গুলো হয় সেগুলো করার জন্য আমরা কোনো মানুষ 24/7 ইউজ করতে পারছি না, অনেক বেশি কস্ট এফেক্টিভ না সেটা। তো বেসিক ইনফরমেশন গুলো নিয়ে কমিউনিকেট করার জন্য আমরা একটা চ্যাটবট ইউজ করি প্যাসেঞ্জারের সাথে অ্যাটাচ করে। সো চ্যাটবট। তারপরে আমরা দেখতে পাই স্পিচ রেকগনিশন, যেমন গুগলে স্পিচ রেকগনিশন এখন অনেক ভালো কাজ করছে। আমরা সিরি, অ্যাপেলের সিরি আছে, আমরা কথা বললে স্পিচটা শুনে ও সেটাকে টেক্সটে জেনারেট করে তারপরে সেটা নিয়ে কাজ করছে। তারপরে আছে মেশিন ট্রান্সলেশন। মেশিন ট্রান্সলেশনের একটা খুব ফেমাস এক্সাম্পল হচ্ছে গুগল ট্রান্সলেটার। এত যে আমরা ফার্স্টেই দেখে আসলাম এই প্রেজেন্টেশনের ফার্স্টে যে ৭,১০০টা ল্যাঙ্গুয়েজেস আছে এখন ওয়ার্ল্ড ওয়াইড। তো এই ৭,১০০টা ল্যাঙ্গুয়েজ, একজন একটা ভাষায় কথা বলে। তো একটা ল্যাঙ্গুয়েজকে অন্য ল্যাঙ্গুয়েজে যদি আমরা ট্রান্সলেট করতে চাই মেশিনের মাধ্যমে, তখন আমরা যে অ্যাপ্লিকেশন গুলো ইউজ করি সেটা হচ্ছে মেশিন ট্রান্সলেশন দিয়ে আমরা করি। তারপরে আছে স্পেল চেকিং। স্পেল চেকিং এর একটা খুব ভালো এক্সাম্পল বা মোস্টলি নোন এক্সাম্পল হচ্ছে গ্রামারলি। গ্রামারলিকে এক্সাক্ট স্পেলিং গুলো ওকে আগে ট্রেন করানো হয় ন্যাচারাল এনএলপির মাধ্যমে, তারপর ও স্পেলিং চেক করে। কিওয়ার্ড সার্চিং, কি কিওয়ার্ড আমরা খুঁজছি সেটা ধরে আমরা যে কোনো একটা
প্যারাগ্রাফ বা যে কোনো একটা ওয়েবসাইট খুঁজে ফেলতে পারি কিওয়ার্ড সার্চ করে। তারপরে আছে ইনফরমেশন এক্সট্রাকশন, এই যে এত স্ট্রাকচার্ড ডেটা সব কয়টা থেকে আমরা ইনফরমেশন যে এক্সট্রাক্ট করে আনছি সেটা এনএলপির মাধ্যমে করছি। অ্যাডভার্টাইজমেন্ট ম্যাচিং এর একটা অনেক ভালো এক্সাম্পল হচ্ছে রিকমেন্ডার সিস্টেম। আমরা আমাদের অ্যাডভার্টাইজ করার সময় সেটা ম্যাচ করার জন্য আমরা রিকমেন্ড করি আমাদের ইউজারের সাথে, ইউজার টেস্ট অনুযায়ী। এটাও এনএলপির একটা অ্যাপ্লিকেশন। তারপরে আমাদের চলে আসে কম্পোনেন্টস। এনএলপির কম্পোনেন্টসকে যদি আমরা ভাঙি তাহলে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যেই পার্টটাতে বা যেই প্রসেসটাতে আমরা এত সব স্ট্রাকচার আনস্ট্রাকচার ডেটা থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করে আনি, আর এক্সট্রাক্ট করে এনে ওকে একটা মিনিংফুল রিপ্রেজেন্টেশন দেই, সেটাকে আমরা বলতে পারি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং এর পার্ট। আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশন বলতে আমরা যে মেশিন ট্রান্সলেশন করে বা বিভিন্ন ধরনের এনএলপির জিনিসপাতি, এনএলপি লাইব্রেরিজ অ্যাপ্লাই করে যে আমরা একটা ভালো ল্যাঙ্গুয়েজ ভালো রিপ্রেজেন্টেশনাল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম করছি, সেটাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ জেনারেশনের পার্ট বলতে পারি। এখন ধরেন সিম্পল একটা প্রজেক্টে আমরা এনএলপি অ্যাপ্লাই করব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে প্রসেস করার জন্য, তখন সবচেয়ে বেশি মোস্টলি ইউজড 6টা স্টেপ নিয়ে আমরা এখানে কথা বলবো। নেমলি যদি আমরা স্টেপগুলো বলি এখানে বলতে যাই, তাহলে এখানে আছে টোকেনাইজেশন, স্টেমিং, লেমাটাইজেশন, পিওএস, পার্টস অফ স্পিচ ট্যাগার, তারপর হচ্ছে নেমড এন্টিটি রেকগনিশন বা শর্ট ফর্ম এনইআর, আর আরেকটা হচ্ছে চাঙ্কিং। তো ফার্স্টে আমরা চলে আসি টোকেনাইজেশন। টোকেনাইজেশন বলতে আমরা কি বুঝি? আমরা সেন্টেন্স টোকেনাইজেশন করতে পারি বা ওয়ার্ড টোকেনাইজেশন করতে পারি। সাপোজ আমাকে একটা সেন্টেন্স দিয়ে দিল, একটা আনস্ট্রাকচার্ড ডকুমেন্ট দিল, সেখানে একটা সেন্টেন্স হচ্ছে টোকেনাইজেশন ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস এনএলপি। এখন আমি এই টোকেনাইজেশন ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস এনএলপি কে টোকেন যদি করি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড তখন ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, প্রত্যেকটা আলাদা আলাদা একটা টোকেন হিসেবে থাকে। টোকেনাইজেশন ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস এনএলপি, এটা হচ্ছে টোকেনাইজেশন। সেকেন্ড স্টেপে যদি আমরা চলে আসি, সেকেন্ড স্টেপ হচ্ছে স্টেমিং। ছবি দেখেই বোঝা যাচ্ছে স্টেমিং বলতে আমরা কাট করা বা ট্রাঙ্কেট করা বুঝি। এইখানে দেখেন 3টা ওয়ার্ড, ফরম্যাট, ফরম্যাটেড, ফরম্যাটিং। এই 3টা ওয়ার্ড কিন্তু একটা বেস ফর্ম থেকে আসে, সেটা হচ্ছে ফরম্যাট। প্রত্যেকটা টেন্স বা ভার্ব অনুযায়ী চেঞ্জ হয়েছে বিভিন্ন জায়গায়, সেন্টেন্সে বিভিন্ন জায়গায়। এখন সেন্টেন্সটাকে আমি যদি ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, তাহলে প্রত্যেকটাতে একটাই ওয়ার্ড, রাইট? তো আমরা কি করব, আমরা চাবো এই ওয়ার্ডটাকে ফ্রিকোয়েন্সি কাউন্ট করার সময় একবারই ও ডকুমেন্টে আছে এটা আমরা দেখব। এই কারণে আমরা 3টা ওয়ার্ডকে একবার ওটার বেস ফর্মে নিয়ে আসবো যাতে ম্যাচ করা যায়। বেস ফর্মে নিয়ে আসার জন্য স্টেমিং এ কি করে, ও বেস ফর্মেট রাখছে, ফরম্যাটেড কে টিইডি ফালায়, ও জাস্ট ফরম্যাটে ট্রাঙ্কেট করে সাফিক্স বা প্রিফিক্স কেও ট্রাঙ্কেট করে ফরম্যাটে নিয়ে আসে, ফরম্যাটিং এর সাফিক্স কেও ট্রাঙ্কেট, আইএনজি ট্রাঙ্কেট করে ফরম্যাটে নিয়ে আসে। সো এভাবে স্টেমিং এর মাধ্যমে একটা বেস ফর্মে আনে। নেক্সট স্টেপ হচ্ছে লেমাটাইজেশন। লেমাটাইজেশন বা লেমা মানে হচ্ছে বেস ফর্মে আনা। সো স্টেমিং আর লেমাটাইজেশন সেম কাজ করলো, দুইটা ডিফারেন্ট ওয়েতে কাজ করে। আর স্টেমিং থেকে লেমাটাইজেশন অনেক বেটার রেজাল্ট দেয়, বিকজ হচ্ছে গিয়ে স্টেমিং যেটা করে ও সাফিক্স বা প্রিফিক্সকে ট্রাঙ্কেট করে, বাট লেমাটাইজেশন যেটা করে ও ট্রাঙ্কেট করে না, ও ওয়ার্ড গুলাকে বুঝে ওই ওয়ার্ডটার বেস ফর্মে আনে। যেমন সি, স, সিন, এই 3টা ওয়ার্ড যদি একটা সেন্টেন্সে থাকতো, স্টেমার কিন্তু এটা খুঁজে ওকে বেস ফর্মে আনতে পারতো না, কারণ এখানে ট্রাঙ্কেট করার সতেও কিছু পেত না, সিনে এন ট্রাঙ্কেট করলেও সতেও কিছু পেত না, সো ওকে বেস ফর্মে আনতে পারতো না। কিন্তু লেমাটাইজেশন ট্রাঙ্কেট না করে বেস ফর্মে নিয়ে আসে, সি, স আর সিনকে 3টাকে একসাথে ও সিতে নিয়ে আসতে পারবে। এটা হচ্ছে স্টেমিং আর লেমাটাইজেশনের মধ্যে ডিফারেন্স। এই জন্য লেমাটাইজেশন বেটার রেজাল্ট দেয় সবসময় স্টেমিং থেকে। তারপর আছে পিওএস বা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচে আমরা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 8টা পার্টস অফ স্পিচ আমরা জানি আছে, সে 8টা পার্টস অফ স্পিচকে ও এখানে আইডেন্টিফাই করতে পারে একটা সেন্টেন্সের টোকেন গুলাকে। যেমন এখানে সেন্টেন্সটা ছিল দা ডগ কিল দ্য ব্যাট, এই প্রত্যেকটাকে আমি যদি একটা করে টোকেন করে ধরি, তাহলে ডা একটা ডেলিমিটার, ডগ নাউন, কিল্ড ভার্ব,
দা এগেইন ডেলিমিটার, ব্যাট নাউন, এভাবে করে ও প্রত্যেকটাকে আইডেন্টিফাই করতে পারে একটা সেন্টেন্সের টোকেন গুলা কোনটা কোন পার্টস অফ স্পিচে পড়ে। তারপরে আমাদের আছে নেমড এন্টিটি রিকগনিশন। যখন আমরা একটা ডকুমেন্ট বা একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ পাস করছি, তখন ওই ল্যাঙ্গুয়েজ থেকে বা ওই ডকুমেন্ট থেকে এনইআর বা এন্টিটি নেমড এন্টিটি রিকগনিশনের মাধ্যমে আমরা একটা অর্গানাইজেশন, সাপোজ গুগলকেও আইডেন্টিফাই করে লেবেল করে দিতে পারবে পারফেক্টলি অর্গানাইজেশন হিসেবে। পার্সনের একটা একটা মানুষের নাম, সাপোজ লিমা, লিমা নাম থাকলে ও বলে দিতে পারবে যে এটা একটা পার্সন, লেবেল করে দিতে পারবে। ঢাকাকে লোকেশন বলে দিতে পারবে। এনওআরপি, এনওআরপি মানে হচ্ছে ন্যাশনাল অর্গানাইজেশন আর অফ ডিফারেন্ট রিলিজনস অর ডিফারেন্ট প্রফেশনালস, গ্রুপ অফ পিপলকে বোঝায় বেসিক্যালি, যেটা ডিফারেন্ট রিলিজনসকে বা ডিফারেন্ট প্রফেশন বা ডিফারেন্ট টাইপের কান্ট্রির মানুষ এদেরকে রিপ্রেজেন্ট করে, এটাকে শর্ট ফর্ম এখানে এনওআরপি বলছে। সো এটা যদি আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে ধরেন একটা টেক্সট ওকে এরকম একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ পাস করা হয়েছিল, যেটাতে আমরা এনইআর রান করার পরে বা এনইআর অ্যাপ্লাই করার পরে আমরা পেলাম যে সেবাস্টিন ট্রান একটা পার্সনও লেবেল করে দিল, গুগল একটা অর্গানাইজেশনও লেবেল করে দিল। 2007 ইজ আ ডেট, একটা তারিখের মধ্যে পড়ো, ও ওকে ডেট হিসেবে লেবেল করে দিল। আমেরিকান, এনওআরপি, আমেরিকান একটা জনগোষ্ঠী, একটা স্পেশাল জনগোষ্ঠীর মধ্যে পড়ে, সো ওকে এনওআরপি তে লেবেল করে দিল। এরকম বাকিগুলা ও সব লেবেল করে দিতে পারে এনইআর এর মাধ্যমে। এখন এতক্ষণ পর্যন্ত আমরা যে স্টেপগুলো দেখলাম, টোকেনাইজ করি ফার্স্টে আমরা, তারপর স্টেমিং করতে পারি, লেমাটাইজেশন করতে পারি, পিওএস ট্যাগ করতে পারি, এনইআর করতে পারি। এখন এই যে ছোট ছোট গ্রুপগুলা, ইন্ডিভিজুয়াল পিসেস গুলা ছিল টোকেন করার পর, এইগুলাকে গ্রুপ করে আমরা যদি কম্বাইন করতে পারি, ছোট ছোট চাঙ্ক গুলাকে একসাথে গ্রুপ করা, সেটাকে আমরা বলছি চাঙ্কিং, যে পিকিং আপ ইন্ডিভিজুয়াল পিসেস গুলাকে পিক আপ করে আমরা ওগুলাকে একসাথে গ্রুপ করে ফেলছি। চাঙ্কিং কে আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, ধরুন আমাদের কাছে একটা সেন্টেন্স ছিল, উই কট দ্য পিঙ্ক প্যান্থার, ওকে আমরা টোকেনাইজ করলাম, উই একটা টোকেন, কট একটা টোকেন, দা একটা টোকেন, পিঙ্ক একটা টোকেন, প্যান্থার একটা টোকেন। সেখানে আমরা তারপর পিওএস ট্যাগার দিলাম, পিওএস ট্যাগার দেওয়ার পরে কি হলো, উই একটা প্রোনাউন, কট একটা ভার্ব, দি একটা ডেলিমিটার, পিঙ্ক একটা অ্যাডজেক্টিভ, প্যান্থার একটা নাউন। এখন কটটা বাদে আর প্রত্যেকটাকে আমি নাউন প্রোনাউন গ্রুপে আলাদা আলাদা করে দুইটা চাঙ্ক হিসেবে ধরতে পারি। দা পিঙ্ক প্যান্থার তিনটাকে একসাথে করে নাউন প্রোনাউন একটা গ্রুপে একটা চাঙ্ক করে ফেলতে পারি, উই আরেকটা নাউন প্রোনাউন গ্রুপে চাঙ্ক করে ফেলতে পারি। সো এই দুইটা একটা চাঙ্ক করে ফেলতে পারি। এখন এতগুলা যে স্টেপ আমরা দেখলাম, 6টা স্টেপ দেখলাম, আরো স্টেপ থাকতে পারে, আমরা ইনভলভ করতে পারি। এই সবগুলা স্টেপ কি আমরা নিজেরা সব টেক্সটের উপরে কোড করব, তো অনেক অনেক টাইমের ব্যাপার। বাট আমরা অলরেডি জানি আমাদের টেকনোলজি অনেক বেশি এগিয়ে আছে, আর স্পেশালি পাইথনের জন্য তো আরো অনেক বেশি আমরা বিল্ট ইন লাইব্রেরি ইউজ করতে পারি। সেরকমই একটা বিল্ট ইন প্ল্যাটফর্ম অর লাইব্রেরি, সেটা হচ্ছে এনএলটিকে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুল কিট, যেটা ফুল ফর্ম। এরকম একটা প্ল্যাটফর্ম বা লাইব্রেরি অলরেডি বিল্ট ইন আছে পাইথনের জন্য, যেখান থেকে আমি এই 6টা স্টেপ যে বললাম তার প্রত্যেকটা লাইব্রেরি ইউজ করা যায়। ইউরেকা, আই নো। সো পাইথন দিয়ে অলরেডি যেই সবচেয়ে বেশি ইউজ হয় এনএলপির জন্য, এনএলটিকে প্ল্যাটফর্মটা আমি অবশ্যই আপনাদের সবাইকে সাজেস্ট করব। nltk.org ওদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, সেখান থেকে আপনারা একটু দেখে নেবেন, এবং এটা সম্পর্কে ভালো আইডিয়া নেওয়া অনেক জরুরি এনএলটিকে সম্পর্কে। সো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ অল। আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস দেখলাম আমরা। নেক্সট দিন আমরা দেখবো কিভাবে আমরা আমাদের যে প্রজেক্ট গুলা করব, যেগুলা দিয়ে আমরা রিয়েল ওয়ার্ল্ডের প্রবলেম সলভ করতে পারবো, সেই প্রজেক্ট গুলার জন্য আমরা এনভায়রনমেন্ট সেট করতে হবে। সো নেক্সট ক্লাসে আমরা এনভায়রনমেন্ট সেট আপ দেখবো। টিল দেন সবাই ভালো থাকবেন। সি ইউ অল ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।